metal কি আছে very thin aluminum sheet metal part, okay, 1 mm বা 2 mm, okay, not greater than 6 mm, 6 mm এর বেশি হবে না thickness, okay। কি স্যার আর বলুন স্যার। sheet metal হচ্ছে very thin aluminum sheet metal part, মানে খুব thin part, okay। এখানে দেখো very thin sheet metal ইয়েতে কিভাবে এটা জেনারেট করতে পারছে একটু কারণ একটু স্লো আছে। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা তো অনলাইন দেখো আমি এটা অন করছি গুগল ক্রোমটা, ওকে, পুষ্প আছে গুগল ক্রোমটা অন করার পরে এখানে দেখো ভেরি থিন শিট মেটাল প্লাস অ্যালুমিনিয়াম শিট মেটাল। মাঝে মাঝে না নেটওয়ার্কটা সাউন্ডটা কেটে যাচ্ছে। আচ্ছা এবার ঠিক আছে, নাও ওকে, হ্যাঁ এবার নাও ঠিক ওকে, আছে, বাট ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কেটে যাচ্ছে, 2 আচ্ছা সেকেন্ড কেটে ঠিক গেল। আছে। এবারে দেখো এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম শিট মেটালের প্লেট, ওকে। কোথায় বলুন তো? এই যে সিট মেটাল আছে, হ্যাঁ এগুলো হচ্ছে শিট মেটালের প্লেট, ঠিক আছে। এবার শিট মেটাল প্লেট, এবারে দেখো স্যার এগুলো এক থেকে সেকেন্ড তুমি আমি কিন্তু দেখতে পাচ্ছি ফেব্রিকেশন না। করতে হ্যালো হবে। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনাদের ওই গুগল ক্রোমের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, এখানে খালি স্কাইপের স্ক্রিনটাই দেখতে পাচ্ছি। এবার পাচ্ছো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। এই স্ক্রিনটাই কি বলে? এই যে জিগজ্যাগ, এটা হ্যাঁ এটা দেখো কি এটা হচ্ছে কি যে, প্লেট? আরে এগুলো দেখো না, আমি ফার্স্টে হচ্ছে আচ্ছা ঠিক এগুলো আছে। হচ্ছে শিট মেটালের প্লেট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। এটা হচ্ছে শিট মেটালের প্লেট, এই শিট মেটালের প্লেট গুলো ফ্যাব্রিকেশন করা হয়, ওকে। হ্যাঁ শিট মেটাল প্লেট ফ্যাব্রিকেশন মানে ডিফারেন্ট শেপস দেওয়া হবে এর মধ্যে, ফ্যাব্রিকেশন দেখো বেন্ড করা হচ্ছে কখনো, ওকে, এটা দেখো বেন্ড করা হচ্ছে, ঠিক আছে। শিট মেটালের প্লেট গুলো বেন্ড করা হচ্ছে, ওকে। একটা বেন্ড ভালো করে, খবর আছে, কোর্স করার পরে দেবো, হ্যাঁ ট্রেনিং এর পরে বলবো। জব পেয়েছো? হ্যাঁ একটা ভালো খবর আছে, পাইনি জব মানে পেয়েছো, মানে এই রিলেটেড একটা কাজ আসছে ওই ক্যাট ক্যামের। ভেরি গুড। আচ্ছা এনএক্স ক্যাডে, হ্যাঁ ক্যাট ক্যাম, মানে ওটা করতে আচ্ছা হবে, মানে মিলিং মেশিন আছে ওদের। কোন সফটওয়্যারে? ও ওরা এখনো সফটওয়্যার নেয়নি, ডিসাইড করেনি কোন সফটওয়্যারে কাজ করবে। আমি আচ্ছা বলেছি যে তাহলে স্ক্যাড দিলে তাহলে। এনএক্স ক্যাডটা বল। হ্যাঁ হ্যাঁ, তা আপনি একটু হেল্প করবেন তো? হ্যাঁ সেটা করবো, ঠিক আছে। আচ্ছা এগুলো হচ্ছে আমি যে বলছি সিকুয়ারের ফ্যাব্রিকেশন, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। দেখো আগে এখানে একটু কনসেন্ট্রেট করো। দেখো শিট মেটাল হচ্ছে যে 6 মিলিমিটারের থেকে বেশি হবে না থিকনেস, ওকে। এটা দেখো একটা বেস প্লেট, শিট মেটালের বেস প্লেট, মানে তার মানে দিস ওয়ান ইজ আ শিট মেটাল বেস প্লেট, ওকে। নাও আফটার বেন্ডিং শিট মেটাল ক্যান বি বেন্ড, ওকে, শিট মেটালকে বেন্ড করা যাবে। এই যে থিকনেস আছে ঠিক, ওকে। হ্যালো, হ্যাঁ এটা শুনছি হচ্ছে স্যার। less than equal 6 মিলিমিটার, ওকে। ওকে ঠিক স্যার। আছে, 6 হ্যাঁ মিলিমিটার থেকে কম হবে। এইবারে আচ্ছা। দেখো এইখানে আমি যদি একটা স্কেল দিয়ে একটা দাগ দিই, হুম এবার এখান থেকে আমি বেন্ড করতে পারি টেকনিক্যালটাকে, হুম ওকে, হুম মানে বাই পাঞ্চিং প্রেস এন্ড অল দিস ক্যান বি বেন্ড, হুম so this will be like this one, okay. ওকে। So here this is the bend, okay. হুম This is the sectional bend, okay. হুম So this is the bend angle, this is the হুম bend radius, হুম okay. হুম So this one is the bend angle, this is the bend radius, okay. Bend angle and bend radius, so this is the sheet metal, okay. হুম ওকে। This is the sheet metal, this one is the bend angle, bend radius. এবারে তুমি এখানে NX CAD এটাতে how to change, okay. হুম NX CAD, okay.
go to references. Okay. ওকে, নেক্সট এখান থেকে চেঞ্জ করতে হবে। দেখো ফাইল নিউ শিট মেটাল, ফার্স্টে স্টার্ট করতে হবে শিট মেটাল অপশন। ওকে, ফাইল নিউ শিট মেটাল, ফার্স্ট দেখো এখানে কিভাবে সিলেক্ট করছো, ফাইল নিউ মেটাল। ওকে, এমএস then sheet metal modeling will be start. Okay, sheet metal modeling GUI will start. Okay, এটা বুঝতে পারলে? Okay. Hello. Yes sir. Now first thing is to change this file sheet metal. Okay, file sheet metal to change the thickness. Okay, to change the thickness and bend radius. রিপিট করতে না হয় নেক্সট ডে, ঠিক আছে? এটা আজকে দিনের দিন প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? Okay sir, you don't have Okay, to change thickness and bend radius, go to file. Okay. Okay sir. File sheet metal option এ গেলে এখানে material thickness then radius option. Okay, here there will be two options. Okay, one is material thickness. Okay, first one is the material thickness, second one is the bend radius. Okay, Yes sir. material thickness আমি দিচ্ছি 1 mm. Okay, bend radius দিচ্ছি আমি 2 mm. Okay, next. Okay, বুঝতে পারলে কোথা থেকে চেঞ্জ করতে হবে? কোথা থেকে চেঞ্জ করতে হবে? ফাইল অপশন, ফাইল অপশন sheet metal. Okay, material thickness bend radius option. Next. Okay, okay, বুঝতে পারলে? Now sketch option. First thing is to create the base frame. Okay, this one is the base frame is called as a tab. একটু আস্তে স্লো। হ্যাঁ, আস্তেই স্লোতেই যাচ্ছি। ফার্স্টে কি করতে হবে? ফার্স্ট থিং টু ক্রিয়েট দ্য বেস ফ্রেম ইন স্কেচ। প্রথমে মেন ওই বেস প্লেটটা ক্রিয়েট করলাম। আচ্ছা, ফার্স্ট sheet metal base plate to be created. Okay, tab option. Okay, create. Okay, create 2D rectangle sketch. Okay, tab thickness. Okay, after that frames to be created. Okay, first this one. Okay, sketch, next plane, top plane, next. Okay, okay, now rectangle option. Now center rectangle. Okay, center point, first point and second point. Okay, now here to change that 200. Okay, next this one 150. Okay, 200 150. Next finish sketch. Okay, right click, orient view, isometric. Okay, yes. Next tab option. Tab option, select the sheet metal. Next. Okay, বুঝতে পারলেন? ট্যাব অপশন, এখানে ট্যাব অপশন কথা বললেন। tab, yes, this one. ট্যাব অপশন, আচ্ছা, সিলেক্ট দা এটা সিলেক্ট মেটালটা সিলেক্ট করলাম। Okay, select the sketch, next the tab option, next. Okay, okay, বুঝতে পারলেন? Extrude এর মতো tab option is like the extrude in the part modeling. Okay, now this thickness, এই thicknessটা you cannot change from the tab option. tab থেকে এইটা thicknessটা চেঞ্জ করতে পারবে না। thickness should be always changed from file sheet metal. File preference sheet metal, ঠিক আছে? Make material thickness here, bend radius. Okay, clear? Now flange option. Next thing is flange. Okay, in the existing sheet metal base frame, select the edge. edgeটা সিলেক্ট করতে হবে, তাই দেখো এখানে ফ্লেঞ্জ ক্রিয়েট হয়ে যাচ্ছে, বেন্ড হয়ে। বুঝতে পারলে? আচ্ছা স্যার, এখানে যদি রেডিয়াস এবং হাইট। ওকে, ও আচ্ছা আচ্ছা মানে মধ্যখান দিয়ে বেন্ড করতে পারবো না, এজে গিয়ে আমার বেন্ড করতে হবে, তাহলে মেজারমেন্টটা সেরকম করে নিতে হবে আমার। সিলেক্ট দ্য এজ,
Now here bend radius will be created and this one will be the height. Okay. আচ্ছা This is the height. Okay. Angle, bend angle will be there 60 degree, 80 degree. This one is suppose 60 degree. So base থেকে 60 degree. ঠিক আছে? This হুম one is suppose 80. This one is a 80. This one is a 120 degree. This one is a 120 degree. বুঝতে পারলে? আচ্ছা Orient view isometric. This one is a তাহলে এটা 90 কত degree. যেতে হবে বেন্ড থেকে বেন্ড হ্যাঁ হ্যাঁ ये flange বেস flange option there will be a flange option. আচ্ছা ফ্লেঞ্জ ফ্লেঞ্জে গিয়ে Okay. এজটা সিলেক্ট করতে হবে হ্যাঁ এবারে দেখো এখানে এখানে যখন সিলেক্ট করছো সাম ম্যাটেরিয়াল উইল বি কাট ইনসাইড কিছুটা কাট হয়ে দেন স্টার্ট হচ্ছে এটা দিয়ে লক্ষ্য করলে হ্যাঁ 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 এবারে দেখো এখানে ম্যাটেরিয়াল আউটসাইড বেন্ড আউটসাইড করলে একদম এজ থেকে স্টার্ট হবে যে এজটা ক্লিক করবে সেই এজ থেকে স্টার্ট হবে এটা বুঝতে পারলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই অপশন ইনসার্ট অপশন ইনসেট ওকে কোনটা ইনসার্ট হ্যাঁ ইনসেট আচ্ছা ইনসেট আছে নাও ইনসেট হিয়ার এখানে দেখো অ্যাড সেন্টার উইথ অপশনে দেখো ফুল অপশন মানে পুরোটা উইথ অপশনে দেখো অ্যাড সেন্টার সেন্টার থেকে উইথ ক্রিয়েট করতে পারছো ওকে একদম সেন্টার থেকে ক্রিয়েট হচ্ছে দেখো এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুল করলে পুরোটা থেকে ক্রিয়েট হচ্ছে সেন্টার করলে আচ্ছা সেন্টার থেকে রেকর্ড করছো তো হুম হুম এন্ড করলে দেখো এন্ড করলে তোমাকে এন্ডের ইয়েটা দিতে হচ্ছে এন্ড পয়েন্ট তাহলে এন্ড থেকে ক্রিয়েট হচ্ছে ঠিক আছে এন্ড আচ্ছা থেকে 80 80 100 এটা ক্রিয়েট করতে পারছো তাহলে যদি একটা মেজারমেন্ট থেকে আমি ক্রিয়েট করতে চাই তাহলে মেজারমেন্টে গিয়ে লাইন অপশন মানে কোনো একটা লাইন টেনে নিতে হবে বা পয়েন্ট দিয়ে নিতে হবে কোথায় ধরুন আমি না কোনো একটা এখান থেকে সার্টেন এখানে মেজারমেন্ট পয়েন্টটা নিতে হবে পয়েন্ট এখানে অপশনটা নিতে হবে ফ্রম এন্ড বলতে এই পয়েন্টটা নিতে হবে এই পয়েন্ট থেকে কতটা এন্ড থেকে স্টার্ট করতে পারছো ঠিক আছে অ্যাট আচ্ছা এন্ড তারপর মানে এই ডাইমেনশনে পয়েন্ট আমি ডাইমেনশন দিয়ে বড় ছোট করে নেবো তাই তো হ্যাঁ এই কোনটা উইথ আচ্ছা অপশনটা দিয়ে কোন অপশন উইথ অপশন ঠিক আছে তো বুঝতে পারলে আচ্ছা হুম ওকে এটা বুঝতে পারলে হ্যাঁ বুঝতে পারি স্যার এটা কিভাবে সেট করছো ফুল অপশন উইথ অপশন ওকে অ্যাট সেন্টার অপশন ওকে অ্যাট এন্ড অপশন হুম ফ্রম এন্ড অপশন ওকে ফ্রম বোথ এন্ড এগুলো তুমি সেট করতে পারছো ঠিক আছে হুম ফ্রম বোথ এন্ড মানে দুটো এন্ড থেকে ওকে হুম দিস ইজ 25 দিস ইজ 25 এইভাবে সেট করতে পারছো ঠিক আছে ফুল অপশন মানে পুরো টোটালটা বুঝতে পারলে হুম হ্যালো হ্যাঁ বুঝতে পারি স্যার সাউন্ডটা মাঝে মাঝে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য চলে যাচ্ছে আবার আসছে না একটু টাইম লাগবে একটু সময় লাগবে একটু ভদ্রলোক বলেছেন তাড়াতাড়ি খেয়ে নিতে ঠিক আছে ঠান্ডা হয়ে যাবে হ্যালো সঞ্জয় তারপর চান করবি হ্যালো হ্যাঁ শুনতে হ্যালো পাচ্ছি স্যার হ্যাঁ 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 দেখো ফুল অপশন অ্যাট সেন্টার সেন্টার বলতে এটা সেন্টারে ঠিক আছে তো অ্যাট এন্ড মানে এন্ড থেকে ওকে ফ্রম এন্ড মানে ফ্রম এন্ড থেকে কতটা ছেড়ে এবং ফ্রম বোথ এন্ড মানে দুটো এন্ড থেকে কতটা ছেড়ে তুমি ক্রিয়েট করতে পারছো বুঝতে পারলে স্যার হ্যালো অসুবিধা হলে ছেড়ে দিতে পারেন স্যার আমি না 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 ঠিক আছে এটা ঠিক আছে প্র্যাকটিস করি কোনো অসুবিধা প্র্যাকটিস নেই করি তো কোনো আচ্ছা অসুবিধা নেই করো করো কন্টিনিউ করছি ঠিক আছে আর কিছুক্ষণ পরে হলে হবে দেখো ফাইল সেভ অ্যাজ এইটা দেখো যেতে গিয়ে যে এইটা সেভ করছি তোমাকে পেজ নাম্বার 2 ওকে নোটসে এবারে দেখো ফ্লেঞ্জের নোটটা কিভাবে ক্রিয়েট করতে হবে দিস ওয়ান ইজ দ্য ফ্লেঞ্জ ওকে হুম this is the flange option okay now ওকে স্যার first one base flange যেটা ক্রিয়েট করা আছে দেখো this one is the base flange this one is the base flange created once okay হুম now select the edge okay হুম select the edge select করছো edge কে select the edge after that what will be created on this edge will be created this one to this one okay এটা বুঝতে পারলে হুম হুম এটা হয়ে যাবে বেন্ড অ্যাঙ্গেল and this one is the bend radius okay হুম হুম this one is the bend radius this one is the bend angle ওকে স্যার bend angle bend radius
Now there will be some options. Okay, in shape option. Okay, first one is the material inside. Now next one is the material outside. And outside. Material inside. Number 2. Outside. Next number 3 is the wind outside. Okay. This option. Next option is the width option. Next option is width. Okay. So in the width option, first one. First one is the full option. Okay. Next number 2. First one full option at center, at end, from both sides. At center. Okay. First option full option at center, at end, from both sides. From both sides. Okay. এটা বুঝতে পারলে? This one is the width option. Okay. Full option means this one is the full option. Okay. This one is the full option at center. At center means if this is a then here this one is the at center. বুঝতে পারলে? মানে from center it will be created. Okay. Okay. Now at end. This one is at ends. Okay. মানে one end একটা end থেকে স্টার্ট করছো, ঠিক আছে? ওকে, হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। নেক্সট ইজ আ ফ্রম এন্ড। এগুলো প্র্যাকটিস করবে কিন্তু আজকে, ঠিক আছে? আজকেই করবো এটা। হ্যাঁ, ছেড়ে রাখলে হবে না। from end, that means from the end point. Okay, what will be the distance? This is the distance. Okay. স্যার এই মেজারমেন্ট গুলো কি করে দেবো? ডাইমেনশন গুলো ওখানে দেওয়া যাবে না? প্লেন সিলেক্ট করে দিতে হবে? দেখো এটা ফুল অপশন। ওকে, লেংথ মানে হচ্ছে হাইট। লেংথটা ডিফাইন করতে পারছো, দেখো 100 200 এখান থেকে। ওকে, বেন্ড অ্যাঙ্গেল ডিফাইন করতে এখান থেকে। ওকে, ফুল অপশন। অ্যাট সেন্টার মানে দিস ওয়ান ইজ অ্যাট দ্য সেন্টার। ওকে, that means 100, দিস ওয়ান ইজ অ্যাট দ্য সেন্টার। অ্যাট এন্ড মানে একটা এন্ড থেকে স্টার্ট করতে পারছো, ঠিক আছে? দিস ওয়ান ইজ 150 ফ্রম দ্য এন্ড। ওকে, ফ্রম এন্ড মানে এই এন্ড থেকে কতটা ছেড়ে, ঠিক আছে? ফ্রম এন্ড মানে এই এন্ড থেকে 20 ছেড়ে তুমি স্টার্ট করছো, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছি, এটাই জিজ্ঞাসা করছিলাম। ফ্রম বোথ এন্ড মানে দুটো এন্ড থেকে কতটা ছেড়ে স্টার্ট করছো, ঠিক আছে? একটা এন্ড থেকে 20, একটা এন্ড থেকে সাপোজ 80 স্টার্ট করতে চাই, তাহলে কি করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে ফুল অপশন, বুঝতে পারলে? অফসেট মানে হচ্ছে এটা হচ্ছে আমার 20, তাহলে এটা 20 অফসেট মানে এই 20 ভেতরে ঢুকে দিয়ে স্টার্ট করছে, মানে ফ্লিপ করছে 20 বাইরের থেকে স্টার্ট করছে, ঠিক আছে? বুঝতে পারলে? মানে এজটা যেখানে এন্ড হয়েছে সেখান থেকে অফসেট ইনসাইড আউটসাইড করা যাবে। ইনসাইড মানে ভেতরে ঢুকে 20, বাইরে আউটসাইডও করা যাবে, ঠিক আছে? আদারওয়াইজ 0। বুঝতে পারলে? ও মানে আমি এটা বাড়িয়েও দিতে পারি, ধরুন প্লেটটা ছোট হয়ে গেছে আমি বাড়িয়ে দিলাম অফসেট করে। হ্যাঁ, সেটাও করতে পারো। ধরুন বাক্সটা বড় হয়ে গেছে, ছোট করে দিলাম। হ্যাঁ, সেটাও করতে পারো। নেক্সট, ওকে, বুঝতে পারলে? তাহলে এটা হয়ে যাচ্ছে চেঞ্জ অপশন। এখানেও চেঞ্জ করতে পারো, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান। ওকে, এখানে চেঞ্জ করতে পারছো, দেখো ফার্স্ট ওয়ান টু সেকেন্ড ওয়ান, সেকেন্ড এই এজ থেকেও করতে পারছো, এই এজ থেকে। ওকে, দিস ওয়ান। মানে পুরোটা আইসোলেট ভিউ করতে গেলে পুরোটাই শীট মেটালে, কিন্তু শীট মেটাল মানে হচ্ছে তুমি বেন্ড করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো কিছুটা গ্যাপ থাকবে, পুরোটা আনবেন্ড। মানে এইখানে দেখো, এখানে একটা অপশন আছে ফ্ল্যাট প্যাটার্নের পরে ফ্ল্যাট সলিড, ঠিক আছে? ফ্ল্যাট সলিড ফ্ল্যাট প্যাটার্ন, ফ্ল্যাট সলিড মানে স্টেশনারি ফেস সিলেক্ট করছো, নেক্সট অ্যাপ্লাই।
তাহলে এটা পুরোটা ফ্ল্যাট কন্ডিশনে তোমাকে দেখাবে। এটা যদি হাইড করো তাহলে এটা পুরোটা ফ্ল্যাট কন্ডিশন। এখানে এই জায়গা বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার ধরুন ফ্ল্যাট নিয়ে ওইটাকে বেন্ড করতে পারলেও করতে পারবো। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে ফ্লেঞ্জ অপশন। তাহলে কি কি শিখলে? ট্যাব অপশন, ফ্লেঞ্জ অপশন। নেক্সট দেখো নরমাল কাট আউট। ওকে, এক্সট্রুডেড কাটের মতো একদম সিম্পল অপশন, যেটা হচ্ছে নরমাল কাট আউট। নরমাল কাট আউট মানে স্কেচ। ওকে, স্কেচ টপ কোনখান দিয়ে যাবো নরমাল কাট আউটটা? ওইখানে নরমাল কাট আউট। আচ্ছা ফার্স্টে স্কেচ এখানে সিলেক্ট দেখো করলাম। নরমাল কাট আউট। ফার্স্টে স্কেচ করছো, স্কেচ করার পরে এটা হচ্ছে সেন্টার রেক্ট্যাঙ্গেল। ওকে, ফিনিশ স্কেচ। নেক্সট মানে এটা অরিজিন। প্রেসে যে মেটাল গুলো কেটে ফেলে, তাই তো? হ্যাঁ, এবারে দেখো এই এক্সট্রুডেড কাটের মতো এটা হচ্ছে এই পোর্শনটা কাট হয়ে গেল নরমাল কাট আউটে। বুঝতে পারলে? খালি ওই এজটা সিলেক্ট করবো, তাই তো? মানে লাইনটা, মানে হ্যাঁ, কার্ভটা। ঠিক রেক্ট্যাঙ্গেলটা আছে, ক্রিয়েট করলে, রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নরমাল কাট আউট। বুঝতে পারলে? আচ্ছা। নরমাল কাট আউটটাই বুঝলে? বুঝেছি স্যার। এখান থেকে তুমি ফ্লেঞ্জ করতে পারো আবার নরমাল কাট আউটের এজ থেকে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ নরমাল বুঝতে কাট আউট পেরেছি। এজ থেকে তুমি ফ্লেঞ্জ করতে পারো। ওকে, আচ্ছা, নরমাল কাট আউটটা দিয়ে আমি ওটা ফ্লেঞ্জ বেঁকিয়ে দিলাম, মানে বেন্ড করা যাবে, তাই তো? সেটাই বলছেন? না, নরমাল কাট আউট মানে কি? নরমাল কাট আউট মানে এক্সট্রুডেড কাট, আর কিচ্ছু না। এখানে তুমি ওই তো। রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলে, হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করে নরমাল কাট আউট নিয়ে লাইনটা সিলেক্ট করলে, তাহলে এটা নরমাল কাট আউট হলো। হয়ে এইবারে গেল। এখান থেকে তুমি ফ্লেঞ্জ করতে পারো আরো, ও মানে আচ্ছা। নরমাল কাট আউটের এজটা থেকেও তুমি ফ্লেঞ্জ করতে পারো। হ্যাঁ, মানে এজ থেকে, যে কোনো এজ থেকে আমি ফ্লেঞ্জ করতে পারবো। দেখুন, এজ থেকে তুমি ফ্লেঞ্জ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, আরেকটু করে দেবো কি? আরো কিছুটা? নাকি আপনি এটুকু practice? এটুকুই থাক তাহলে, ওকে, প্র্যাকটিস করে নিই। ঠিক স্যার আছে, বলছি, এবার কথাটা বলছি। বলো। বলছি যেই কোম্পানিটার কথা হচ্ছে, ওইটা স্যার ওদের মেশিন নিয়েছে নতুন, ওরা এখনো সফটওয়্যার কিছু সিলেক্ট করেনি। কোন সফটওয়্যার, মানে সফটওয়্যার কাজ হবে, মিলিং আছে, 5 অ্যাক্সিস মিলিং। ঠিক আছে এমএস স্যার? ক্যাটটা করে দেখো। এমএস ক্যাটের মধ্যে কেমন আছে? হ্যাঁ ওইটাই তো বলছি স্যার। এবার ক্যামটা তো এবার আমার একটু দেখতে হবে স্ক্যামটা। যদি আপনি সিট মেটালটা পরে করান, ধরে নিয়েছেন যখন, করিয়ে ফেলুন। আচ্ছা আচ্ছা, আমি তাই জন্য সিগন্যালটা বলছিলাম এক বা দুদিনে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। 2 বা 3 দিনে কমপ্লিট হয়ে যাবে, 3টে রবিবারে। তাহলে তাহলে এক কাজ করবেন, সিট মেটালটা পরে আগে ধরবেন। আগে কি ক্যাম্প স্টার্ট করতে বলছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে কারণ আমি তাও এইটা করা প্র্যাকটিস যাবে। করে নিচ্ছি যতক্ষণ আছে, তাহলে আপনি এরপর থেকেই করাবেন সিট মেটালে। আর যদি না হয়, এইটা তো কিছুক্ষণের ব্যাপার, মানে একবার ওকে, দেখালে। কারণ আপনাকে সিট মেটাল কমপ্লিট করতে গেলে এই স্টার্টিং তো করতেই হবে, একটা ড্রয়িং তো করতেই হবে। তো আমি কি বলছি স্যার, আর কি, আমি তো পুরো টোটাল কোর্সটাই করছি, কথা হয়ে গেছে হ্যাঁ, সব, আপনিও বলতে জানেন। তো আমার ক্যাডটা হয়েছে প্র্যাকটিস, তাই তো? ক্যাডটা কিন্তু যতদূর তোমার হয়েছে, আরো প্র্যাকটিস করতে লাগবে আরো তোমার প্র্যাকটিস কিন্তু। করবো আমি। আমি আমি বলছি শুনুন স্যার, এই উইকটা আমি ক্যাডটা নিয়ে আপনাকে সমস্ত মডেলের সবকিছু পাঠিয়ে দেবো ওকে, এ করে। ঠিক আছে? ওকে, এবার আমি যেটা বলছি, হ্যাঁ, ক্যাডটা এখনো শেষ হয়নি আমার, তাই তো? এনএক্স ক্যাডটা এখনো শেষ হ্যাঁ, হয়নি। হ্যাঁ, তো এই সিট মেটালের যে, আর এর পরে কি আছে স্যার? সিট মেটালের পর সারফেস আছে, সিস্টেমের পরে সার্ভিস, হ্যাঁ, এই দুটো আছে, সার্ভিসটা তাই তো? পরে করা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, এবার বলছি ক্যাট, সারফেস আর সিট মেটালটা যেহেতু ক্যামের সাথে রিলেটেড না, না, ঠিক আছে? তো তাই জন্য এই সারফেস আর এইটা লাস্টে করব। ওকে, আগে ক্যামটা ধরি, মানে ক্যাডের হ্যাঁ, যা আছে ওগুলো একটু করে, হ্যাঁ, আর ঠিক যা আছে, কিছু বাকি আছে করে ক্যামটা ধরি। ঠিক আছে, যদি ওরা বলে যে ক্যাম ক্যাম ক্যাট ক্যাম নেবে, মানে ক্যাট ক্যামে চালাবে, তাহলে আমার একটা অপরচুনিটি পেয়ে যাবো আমি। ওকে, আপনি তো আছেনই। হ্যাঁ, ঠিক আছে না স্যার? ঠিক আছে। তাহলে কি বলছি স্যার, আজকে একটু ক্যাম্প ধরবেন পরে, যদি করান পরে। না, আজকে তো তোমার ক্লাসটা একটু শেষ হয়ে গেল, আমি কিছুটা ওভারভিউ দিচ্ছি তাহলে। ওকে, একটু ওভারভিউ দিন, হ্যাঁ। দেখো ক্যাম্পটা তুমি কিভাবে স্টার্ট করবে। ক্যাম্পে ফার্স্ট হচ্ছে কি, তিনটে কি কি আছে ফার্স্টে সিলেবাসে। ফার্স্টে হচ্ছে মিলিং, ডিলিং, টার্নিং, তিনটে আছে। হুম, ঠিক আছে? হুম, ক্যামের সিলেবাসে ফার্স্টে কি কি আছে? এনএক্স ক্যাম্প। এনএক্স ক্যাম্প next, হচ্ছে যে রেসপন্স। ওকে, রেসপন্স এটা হুম, এনএক্স ক্যাম্প। এনএক্স ক্যাম্পের সিলেবাসে তোমার আছে হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ দ্য মিলিং, নেক্সট ওয়ান ইজ দ্য ডিলিং, নেক্সট ওয়ান ইজ দ্য টার্নিং। ওকে, হুম। কাকলি ম্যাডাম আমাকে পাঠিয়েছিলেন এটা। হ্যাঁ, এবারে দেখো মিলিং, ডিলিং, টার্নিং এই তিনটে আছে। ঠিক আছে? মিলিং এর মধ্যে আছে ফার্স্ট হচ্ছে ফেসিং। হুম, ওকে, ফেসিং আছে। হুম, হুম, ফেসিং মানে কি? ফেসিং মানে যে কোনো তুমি যখন পার্ট মডেল চুজ করছো, ওকে, যে কোনো তুমি রেক্টাঙ্গুলার পার্ট মডেল তুমি ক্রিয়েট করেছো, ওকে, অথবা রেক্টাঙ্গুলার যে কোনো তুমি মেশিন ব্লক নিয়েছো। ঠিক আছে? সারফেসটাকে প্লেন করা, প্লেন ফর্মে হ্যাঁ, নিয়ে আসা। সারফেসটা প্লেন করা, তো প্লেন, প্লেন দ্য সারফেস। ওকে,
এবারে এর জন্য কিছুটা মেটেরিয়াল তোমাকে এক্সট্রা রাখতে হবে, টিউব করতে ঠিক হবে। আছে? আচ্ছা হ্যাঁ এক্সাক্ট। তোমাকে সাপোজ 5 মিলিমিটার আমি এক্সট্রা রাখলাম, ওকে? হুম। তাহলে 5 মিলিমিটার আমাকে ফেসিং করতে হবে। হুম। এটা হচ্ছে যে এটা হচ্ছে 5 মিলিমিটার, ওকে? মানে ঠিক আছে? কাস্টিং অ্যালাউন্স যেটা দেওয়া হয় সেটাকে রিমুভ করে ফেলা হ্যাঁ, বাই এটা ফর্মিং 5 অফ প্লেন। মিলিমিটার ব্ল্যাঙ্ক থেকে তোমাকে 5 মিলিমিটার ফেসিং করতে হবে, ঠিক আছে? হুম। বুঝতে পারলে? এবারে হুম। ফেসিং এর যে পাথটা হয়, টুল পাথ, দিস ইজ দ্য জিগজ্যাগ টুল পাথ। হুম। মানে এটা যদি কি কোনো জ্যাক? কাটিং জিগজ্যাগ, মানে জিগজ্যাগ। দেখো, হ্যাঁ, এখানে ফেসিং এর টুল পাথ যেটা, হুম। ওকে? জিগজ্যাগ, আচ্ছা জিগজ্যাগ মানে জিগজ্যাগ টু টুল অ্যান্ড পাথ। ফ্রো, এলো গেল তাই তো? হ্যাঁ, এইবারে দেখো এটা যখন তুমি ফেসিং করবে, তখন এখানে টুল পাথ যেটা আছে সেটা কিভাবে ক্রিয়েট করা হচ্ছে, এখানে সিলেবাসে কি কি আছে দেখো। এখানে ফার্স্টে ফরওয়ার্ড, নেক্সট মুভ রাইটওয়ার্ড, নেক্সট এগেন ব্যাকওয়ার্ড, নেক্সট ফরওয়ার্ড, মুভ রাইটওয়ার্ড, হুম। নেক্সট এগেন ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, রাইটওয়ার্ড, ব্যাকওয়ার্ড, এইভাবে। হুম। ওকে, এটাকে বলছে জিগজ্যাগ পাথ। হুম। বুঝতে পারছো এই জিগজ্যাগ অ্যারোটা? ফর্মে যেহেতু তাই জন্য। হ্যাঁ, এটা হচ্ছে টপ ভিউ, ঠিক আছে? হুম। হুম। এখানে হচ্ছে টুলটা আছে, যে টুলের যে টপ ভিউটা, হুম। হুম। সার্কেল, হুম। হুম। ঠিক আছে? বুঝতে পারছো? হুম। তাহলে এটা হয়ে যাচ্ছে ফেসিং অপশন। এবারে হুম। এনএক্স স্ক্যানে কি করে করে? এনএক্স স্ক্যানে ফার্স্ট ট্রাই টু ক্রিয়েট দ্য CAD পার্ট মডেল, ওকে? হুম। মানে পার্ট মডেলটাই ইম্পর্টেন্ট সব জায়গায় তাই তো স্যার? ক্রিয়েট পার্ট মডেল। ফার্স্ট ক্রিয়েট 3D CAD পার্ট মডেল, এটা বুঝতে পারলে? হুম। হুম। হ্যালো। হুম। ম্যানুফ্যাকচারিং, হুম। ওকে? অ্যাপ্লিকেশন ম্যানুফ্যাকচারিং করছো, ঠিক আছে? হুম। অ্যাপ্লিকেশন ম্যানুফ্যাকচারিং এর মধ্যে তুমি এনএক্স ক্যামের মধ্যে ফার্স্ট হচ্ছে মিলিং, হুম। শেপিং, এইভাবে ক্রিয়েট করছো, ঠিক আছে? হুম। বুঝতে পারলে? হুম। এবারে তোমাকে কি ক্রিয়েট করতে হবে? ফার্স্ট হচ্ছে ফাইল নিউ, নেক্সট মডেলিং অপশন, নেক্সট ওকে, নেক্সট প্লেন, নেক্সট ওকে, ওকে? হুম। নেক্সট হচ্ছে রেক্টাঙ্গল অপশন ফার্স্ট পয়েন্ট, নেক্সট সেকেন্ড পয়েন্ট, নেক্সট ফিনিশ স্কেচ, next right click isometric, okay? Next হুম। extrude option, next select, okay? Next symmetric option, next 20 অথবা 10, next okay, okay? এবার এটা সেভ হুম। করছো, ফাইল সেভ অ্যাজ ফেসিং, okay? হুম। Now save this as a facing, first page to be hide, okay? Page to be hide, this one. Next application, ও এখানে application, গিয়ে লেফট উইজার্ডে নেভিগেশনে গিয়ে এখানে হাইড করলেন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সিলেক্ট application করে দরকার নেই। না, application manufacturing, ঠিক আছে? হুম। হ্যালো, ম্যানুফ্যাকচারিং আছে। হ্যাঁ। application হ্যাঁ। manufacturing হ্যাঁ। করছো, ওয়ান হচ্ছে নেক্সট ক্যাম জেনারেল মিল প্ল্যানার, নেক্সট ওকে, হ্যাঁ ক্যাম জেনারেল লেক্স মিলার নাকি কি বলবো? মিল প্ল্যানার, মিল প্ল্যানার, আচ্ছা আচ্ছা হ্যাঁ প্ল্যানিং মেশিন ওকে? তাই তো প্ল্যানার। নেক্সট হচ্ছে ফেস ফিলিং উইথ বাউন্ডারি, ওকে? হুম। হুম। এটা সিলেক্ট করতে থাকো, ফেস ফিলিং উইথ বাউন্ডারি, ঠিক আছে? হুম। প্র্যাকটিস না করলে হবে না, রেকর্ড করলে এই রেকর্ডগুলো দিয়ে দেখো ভালো করে, ঠিক আছে? হুম। ফেস ফিলিং উইথ বাউন্ডারিজ এর আন্ডারে এনসি প্রোগ্রাম, এনসি প্রোগ্রাম। টুল নান, ওকে? হুম। প্রোগ্রাম এনসি হুম। প্রোগ্রাম করছো, টুল নান, হুম। জিওমেট্রি করছো ওয়ার্কপিস, মেথড আচ্ছা করছো যে বিল্ড আপ, এটা বুঝতে পারলে? মিল কি আছে? বিল্ড দেখা রাফিং, যাচ্ছে না। রাফ, রাফিং, আচ্ছা হ্যাঁ রাফিং ওকে ওকে। নেক্সট ওকে। এটা কি হুম। মোবাইলে দেখছো না কম্পিউটারে? না কম্পিউটারে। না এই হেজি লাগছে তো পয়েন্টগুলো তাই জন্য। নেক্সট দেখো ওয়ার্কপিস, জিওমেট্রি ওয়ার্কপিস, ওকে? নেটটা স্ট্রং না তো তাই জন্য মানে এটা হচ্ছে মানে আচ্ছা, লেখাগুলো একটু হাফ আসছে। তাহলে এডিট করছো, দেখো এটা বুঝতে পারলে? সিলেক্ট ওয়ার্কপিস, জিওমেট্রি ওয়ার্কপিস, এটা দেখতে পাচ্ছ? হুম। হুম। ওয়ার্কপিস দেখতে জিওমেট্রি পাচ্ছি। ওয়ার্কপিস, এখানে দেখো পার্ট মডেলটা ক্লিক করছো, পার্ট মডেল সিলেক্ট করছো, হুম। নেক্সট হুম। ব্ল্যাঙ্কটা ব্ল্যাঙ্ক। যখন ক্রিয়েট করছো তখন এখানে দেখো অপশন আছে বাউন্ডিং ব্লকে যে অ্যাক্সিস প্লাসে তুমি 5 মিলিমিটার এক্সট্রা নিচ্ছ, ঠিক আছে? হুম। হুম। এটা বুঝতে আচ্ছা পারলে? বুঝতে পারলাম। যে অ্যাক্সিস পরে থেকে 5 মিলিমিটার এক্সট্রা, নেক্সট ওকে, হুম। এটা বুঝতে পারলে? হুম। বুঝতে পেরেছি। 5 মিলিমিটার এক্সট্রা নেওয়া আছে, নেক্সট ওকে। হুম। নেক্সট জুম টু ফিট, নেক্সট ফেস বাউন্ডারি সিলেক্ট করছো, টপ সারফেস, হুম। টপ সারফেস। নেক্সট ওকে, ওকে? হুম। হুম। নেক্সট টুল অপশন, টুল সিলেক্ট করতে হবে তো? টুল সিলেক্ট করতে হবে, দিস ওয়ান। এখানে সিলেক্ট হ্যাঁ। করতে হচ্ছে এমনি,
এন মিল মিল কাটার জেনারিক মেশিন নেক্সট ওকে। ওকে ঠিক আছে, টুল ডায়ামিটার সাপোজ 10 mm, ঠিক আছে। ওকে এটা দেখো কাটিং টুলটা আসছে, টুল ডায়ামিটার 10 mm, এটা হচ্ছে হুম ফ্লুট লেন্থ হুম আর টোটাল লেন্থ। হুম ওকে, ফ্লুট লেন্থ এবং টোটাল লেন্থ এটা তুমি সিলেক্ট করছো, এবং নিচে হচ্ছে লোয়ার রেডিয়াস। ওকে, নেক্সট কত ওকে। রেডিয়াস? লোয়ার রেডিয়াস মানে নিচে যে রেডিয়াসটা, আচ্ছা কর্নার আচ্ছা রেডিয়াস, কর্নার রেডিয়াসটা 3 mm তুমি নিলে। এখানে দেখো কর্নার রেডিয়াস মানে হচ্ছে এইটা। ও আচ্ছা, বল মিল টাইপের হয়ে গেছে। বল মিল পুরোটা হয়নি কিন্তু, এটা হচ্ছে হ্যাঁ কর্নারের পুরোটা ফিলেট না রেডিয়াস। ঠিক আছে, হুম এটা এমবিলি আছে। হুম এন মিলে তো ওরকম হয় না, মানে রেডিয়াস হয় না বা হ্যাঁ, হয় এজই না, হয় তাও হয়। কিছুটা কিছুটা দিতে পারো, 0.5 যতটা সম্ভব এজ হয় না। আচ্ছা, পাথ সেটিংস এরপরে আছে, টুল অপশনের পরে পাথ সেটিংস। ওকে, এটা হচ্ছে মিল রাফ, এটা হচ্ছে জিগ অপশন, জিগজ্যাগ অপশন। এখানে তুমি জিগজ্যাগ অপশনটা নিচ্ছ। স্টেপ ওভার, আচ্ছা স্টেপ ওভার মানে কি? স্টেপ ওভার মানে এই দুটো পাথের মধ্যে ডিসটেন্সটাকে বলছে স্টেপ ওভার। ওকে, আচ্ছা আচ্ছা, এটাকে এটা বলছে স্টেপ ওভার। টুল ডায়ামিটারের উপর ডিপেন্ড করতে হবে না, টুল ডায়ামিটারটা কতটাই দেখতে হবে। এবারে দেখো স্টেপ ওভার ইন ম্যানুফ্যাকচারিং। দেখো স্টেপ ওভার ইন ম্যানুফ্যাকচারিং যেটা আছে সেটা হচ্ছে, যে কোনো তুমি যদি টুল পাস, মানে এখানে দুটো পাথ দেখো, দুটো পাথের মধ্যে তার যে পিচ ডিস্টেন্সটা, সেন্টার ডিস্টেন্স, সেটাকে বলছে স্টেপ ওভার। এখান থেকে বুঝতে পারছো? হুম বুঝতে পারছি। এইবারে যে ম্যাটেরিয়ালটা বাকি রয়ে যাবে সেটাকে বাকি বলছে রয়ে যাবে। স্ক্যালপ। আচ্ছা, স্কেল অফ বুঝতে হাইট। পারলে? বুঝতে পারলে? বুঝতে পারলাম, স্কেল অফ হাইট। হুম এখানে দেখো, এইখানে হচ্ছে যে এইটা হচ্ছে ফার্স্ট টুলটা যাচ্ছে, এখানে সেকেন্ড টুল যাচ্ছে, এখানে থার্ড টুল, এখানে ফোর্থ টুল, এইভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবারে যে ম্যাটেরিয়ালটা বাকি রয়ে যাচ্ছে দেখো, এই ম্যাটেরিয়াল গুলোকে বলছে স্ক্যালপ। এটা আচ্ছা বুঝতে পারলে? হুম হুম ওকে, আর এই যে বুঝেছি। সেন্টার, এর যে সেন্টার লাইন, এই হুম হুম দুটোর মধ্যে যে ডিস্টেন্স, এটাকে বলছে স্টেপ ওভার। স্টেপ ওভার। বুঝতে পারলে? বুঝতে পেরেছি। এটা হচ্ছে পিচ ডিস্টেন্স। পিচ সেন্টার ডিস্টেন্স, এটা ক্লিয়ার হলো? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। এটা জিগজ্যাগ পাথ, এটা স্টেপ ওভার, টুল ফ্ল্যাট, ডেপথ পার কাট। এখানে দেখো ডেপথ পার মানে পার কাটে কখন কত ডেপথ নিচ্ছ। 5 কত যদি ডেপ? হয় তাহলে আমি 2.5 নিলাম, তাহলে দুটো কাটে কমপ্লিট হয়ে যাবে। ওকে, হুম হুম 5 কে তুমি ডিভাইড করছো 2.5 এ। বুঝতে পারলে? হুম হুম এবারে দেখো অ্যাকশনস অপশন, এটা হচ্ছে অ্যাকশনস। ঠিক আছে, 3D ডাইনামিক, ভেরিফাই, 3D ডাইনামিক অপশন। 3D ডাইনামিকের মধ্যে এটা তুমি চালু করে দিচ্ছ, দেখো। বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। দুটো সাইকেল কমপ্লিট হয়ে যাবে তাই তো? হ্যাঁ, তাহলে এটা হয়ে যাচ্ছে ফেসিং। আজকে অবধি করালাম আমি, ঠিক আছে। ঠিক আছে, একদম একদম। তুমি একটু প্র্যাকটিস করবে, একদম প্র্যাকটিস স্যার খুব একদম, কম, এটা আমি করবোই, এটা আমার কাজের, এবার তো করতেই হবে। কিন্তু ক্যাড পার্টটাও করবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ক্যাডটা মানে মডেলিং করেই করবো, বিভিন্ন মডেলিং করবো। আজকে আমি এন্ড করছি তাহলে। একদম স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ। বলছি, হ্যালো হ্যালো হ্যাঁ বলো। হ্যাঁ, স্যার বলছি, একটু হেল্প করবেন তো স্যার? নিশ্চয়ই হেল্প করবো, হেল্প করবো। স্যার আমি বলছি যত ওই পারবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে আপনাকে ডিস্টার্ব করে নয়, আপনার যখন সময় হবে তখনই করবেন। ঠিক আছে, মানে আমি আপনার ধরুন 7 কিছু জিজ্ঞাসা করলাম 7টার পরে আমি সফটওয়্যার তোমাকে ব্যাপারে। হেল্প করতে পারবো। 7টার 7টার পরে না স্যার? আমি কল করলে চলবে তো? হ্যাঁ হ্যাঁ, 7:30 দিকে হ্যাঁ কল তো করো। কোনো প্রবলেম হলে বা কাজের বিষয়ে আমি নিশ্চয়ই আপনাকে ফোন করলে, 7:30 দিকে কল করো, 7:30। হ্যাঁ কি সফটওয়্যার লাগবে, কোনটা ভালো হবে, ওকে, একটু ওকে, অ্যাডভাইস করে দেবেন স্যার। ঠিক আছে। এনএক্স ক্যাড ক্যামটাই সব থেকে ভালো ক্যামের জন্য। আমি ওটাই বলবো প্রথমে, যেহেতু আমি শিখেছি আমি ওকে, ওটাই বলবো। ওকে। অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কি হয়, ডেল ক্যাম, মাস্টার ক্যাম এগুলো ইউজ করে ওরা। কিন্তু ওখানে ঠিক আছে, ক্যাড পার্টে তুমি মডেলিং করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, রেল ক্যাম মাস্টার ক্যামে। তুমি এনএক্স ক্যামটা সাজেস্ট করতে হবে, এনএক্স হ্যাঁ ক্যাড আর ক্যাম। মডেলিংটা ওখানে আটকে যাবো না। এনএক্সের অফিসও আছে এখানে রুবির কাছে, ঠিক আছে, যদি কোনখানে? দরকার হয়। রুবির কাছে, কোথায়? রুবি রুবি হসপিটালের কাছে হ্যাঁ সিমেন্সের অফিস আছে, ঠিক আছে। আচ্ছা কোনো অসুবিধা আচ্ছা। নেই, তুমি এনএক্স ক্যাড ক্যামটা আমাদের সাজেস্ট করো। আর যেটা বলছি, যদি সফটওয়্যার নিই কোনো কোম্পানিতে, হ্যাঁ, ধরুন অ্যাডভাইস করলাম যে ক্যাড ক্যাম নিতে, তো ওদের সফটওয়্যারের লোক এসে মানে এ করে দিয়ে যাবে তো, ট্রেন করে হ্যাঁ, দিয়ে যাবে হ্যাঁ, তো? করে দিয়ে যাবো। কতদিন দেয় স্যার ওটা, ট্রেনিংটা? ওটা 1 বছরের জন্য হয় মোটামুটি। ও, এক বছরের জন্য ওরা ট্রেনিং দিয়ে দেয় তাই তো? হ্যাঁ,
ট্রেনিং মানে ওরা তাহলে ওরা ইনস্টল করে দেয় মনে হয়, যতদূর মনে হয় আমার না ইনস্টল করে দেবে। এবার ধরুন যে কাজ করছে, ধরুন এনএক্স কাজ আমি শিখেছি, আমি কোথাও ট্রেনিং কাজ দিয়ে করছি, দেবে, কিছুটা ট্রেনিং দিয়ে দেবে তোমাকে। হ্যাঁ ওটাই আমি বলছি, মানে পার্ট মডেলিং ক্রিয়েট করাগুলো আমি ধরুন জানি, অন্যান্য কোর্স করেছি, তো আমার যেহেতু জানি সেই হিসাবে ওরা করে দেবে, তাই তো? হ্যাঁ, দেখিয়ে দেবে, চালিয়ে দেখিয়ে দেবে মেশিনে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, হ্যাঁ স্যার ওকে, ঠিক আছে। ইন ঠিক করছি আছে স্যার, তাহলে। ওকে, হ্যাঁ bye. থ্যাংক ইউ স্যার।